শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি তো চলে এলাম রান্না নিয়ে, রান্নাঘরে চলে এসেছি। রান্না তো করতেই হবে। আর রান্না আজকে কী বসিয়েছি দেখো, এই দেখো এখানে কালো জিরে দিয়ে ডুম ডুম করে আলু কেটেছি। এটা কি করব জানো? এই দেখো এখানে পোস্ত বেটেছি, দেখতে পাচ্ছ পোস্ত বেটেছি। আজকে পোস্ত করব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে, হলুদটা মনে হয় একটু বেশি হলো কি না কম হলো বুঝতে পারলাম না, কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে। আমরা পোস্ত খুব একটা হলুদ দিই না, তবুও দিয়ে ফেললাম। হলুদ দিলে বেশ ভালোই লাগে। ঠিক আছে, এই দেখো এখানটা পোস্ত হবে। আচ্ছা চলো। আচ্ছা, আর এইখানটা দেখো কি বসিয়ে দিয়েছি, এই দেখো বিউলির ডাল করলাম আজকে। ওই বৌরি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে বিউলির ডাল করলাম। আমি একটু বেশি করে ডাল করি, তোমরা সবাই জানো। ডালটা ফোড়ন দিয়েছি তো, একটু ফুটলেই নামিয়ে ফেলবো। বিউলির ডাল আর ঘটি, আমরা ঘটি, আমার শ্বশুরবাড়ি ঘটি, একদম বিউলির ডাল আর পোস্ত। এই দেখো পোস্তটা দিয়ে দিলাম, দেখো পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে আমার হাজবেন্ড আর আমার দাদা, মানে ভাসুর, মানে আমার দাদা, উনি খুব ভালো খায় পোস্ত। আমি আমার ছেলে তো ভালোবাসি না, তবুও ওরা ভালো, ওদের জন্য তো কিছু করতে হবে। যাই হোক, এই পোস্ত, শনিবার আজকে নিরামিষ। আর এখানে দেখো ব্যাট পাঁপড় ভেজেছি। ঠিক আছে, আমি ভাত বসিয়েছি, অর্ধেক করেছি ভাত, তোমাদের সেটাও দেখাবো। সেই ভাতটা দেখানোতে আমি আমি পেঁপে সেদ্ধ দিয়ে সবটাই দেখাবো। আমার ডালটা হয়ে গেছে, এবার ভাতটাকে অর্ধেক হয়ে গেছে, সেই জন্য দিয়ে দেবো। এই দেখো ডালটা পুরো হয়ে গেছে। আমাদের বিউলি ডাল খেতে খুবই ভালো লাগে, করি না অনেকদিন ধরে, এবার করছি। ঠিক আছে, দেখতে থাকো রান্না। এই দেখো আজকে আমি ভাত বেশি করে করছি, পোস্তও বেশি করে করেছি, ডালও দেখো বেশি করে করছি, 2 দিনের ডাল আর পোস্ত 2 দিনের পোস্ত। দেখো একটু জল ঢেলেছি, ঠিক আছে, এটা সেদ্ধ কালো। আর এখানে ভাত আজকে বেশি করে রাখছি, কারণ রাতে আজকে ভাত খাওয়া হবে। তার জন্য দেখো পেঁপে সেদ্ধ দিয়েছি, দেখেছো? এখানে সব পেঁপে সেদ্ধ এইভাবে করে কেটে দিয়েছি। ভাত প্রায় হয়েই গেছে আমার, ভাতটাকে এখন নামাবো। এই দেখো এখানেও পেঁপে আছে, একটু সেদ্ধ আমরা খাই, আমি খাই ওর জন্য। ঠিক আছে, ভাতটা দেখিয়ে দিলাম। এবারে আমরা পোস্তটা হোক, জল দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো পুরো ভাত। আমি এবারে ভাতটা এবারে মার গালবো। ঠিক আছে, চলো দেখে নিই পোস্তটা কর। আমার কিন্তু পোস্ত কমপ্লিট, একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এই দেখো পোস্ত ঘটি দিয়ে হচ্ছে, পোস্ত আর বিউলির ডাল হলে কিচ্ছু লাগে না। একটু আলু ভাতে দিয়েও বিউলির ডাল খেতে কিন্তু খুব টেস্ট হয়, তোমরা তো জানো সবাই। ঠিক আছে, এই দেখো একদম আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এরমভাবেই পোস্ত করি, আমি একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না, পুরোটা কমপ্লিট। কেমন হয়েছে আমার পোস্ত?